হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব নতুন বছর উপলক্ষে আজকে আমরা কী, কী রান্নাবান্না করব, আমাদের বাড়িতে কী, কী রান্নাবান্না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমার ফেসবুক পরিবারের সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন বছরের প্রথম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন বছর উপলক্ষে আমি নিজেই রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম। প্রথমেই আমি চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিটা কেটে নিয়েছি। এরপর ফ্রাইড রাইসের জন্য আমি চালগুলো সিদ্ধ করে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছিলাম। চলো তাহলে তোমাদের সাথে আমার 2025 সালের সুন্দর কিছু মুহূর্তের কথা শেয়ার করি। প্রথমেই সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ দেই যে 2025 সালে আমি অনেক কিছু পেয়েছি। 2025 সালের জানুয়ারিতে আমি পেয়েছি আমার ভালোবাসার মানুষকে। তার সাথে তো রয়েছে আমার ফেসবুক পরিবারের এত এত মানুষের ভালোবাসা। 2025 সালে ফেসবুক থেকেও আমি অনেক কিছু পেয়েছি। আর 2025 সালে সৃষ্টিকর্তা আমাকে সব থেকে বড় উপহার দিয়েছে, সেটা হলো আমার রাজকন্যা। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই নতুন বছরের আজকে থেকে যেন পুরো বছরটা আমি ভালোভাবে কাটাতে পারি। সো চলো এবার ফিরে যাই আমার রান্না বান্নায়। যেহেতু এখন শীতকাল আর এই শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, আমি আজকে ফ্রাইড রাইসে অনেক কিছু ব্যবহার করেছি। আমি সবসময় কোনো বিশেষ দিনে আমার পছন্দের খাবারগুলো খেতেই ভীষণ পছন্দ করি। তো আজকেও মনে হলো আমি ফ্রাইড রাইস রান্না করি আর তার সাথে চিকেন ফ্রাইও বানাই। এই তো দেখো আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? আর এদিকে রান্না করা হচ্ছিল গরুর মাংস আলু দিয়ে। তো সবকিছু রান্নাবান্না হয়ে গেলে এরপর আমি সর্বশেষ চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি। এইদিকে সাথে ছিল লাল লাল চ্যাপার ভর্তা। সো সবকিছু রান্নাবান্না শেষ হলে এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু ছিল মজাদার একটা সালাড। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।